এই সন্তানের বাবা গেছে, এই সন্তানই বুঝে বাবার কি কষ্টটা। আমার স্বামী গেছে, আমি বুঝি আমার স্বামী আর বেদনা। এভাবে অঝরে কাঁদলেন জুলাই গণহত্যায় শহীদ হওয়া একজনের স্ত্রী। এখনও পরিবারে চলছে শোকের মাতম। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া পরিবারের বুক ফাটা কান্না আর আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সহায়তা অনুষ্ঠান। তাদের আহাজারি দেখে সমব্যথী হন অনেকেই। অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম উপস্থিত হলে সৃষ্টি হয় আবেগ ঘন পরিবেশ। আমার ছেলে শহীদুল ইসলাম, সে 2টা গুলি খেয়ে পালিয়ে যাওয়ার পরে সে এক জায়গায় যায় পলানোর পরে ওইখান থেকেও তাকে ধরেই না, তাকে আরো 3টি গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। তাদের সন্তান হয়ে ভাই হয়ে আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, কিংবা আমাদের এই যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব যেন আমাদের শহীদ পরিবারদের যারা সন্তান ছিলেন, আমাদের যারা ভাই ছিলেন, তারা তাদের পাশে যতটুকু থাকতেন আমরা আমাদের জায়গা থেকে ততটুকু করার সর্বোচ্চ চেষ্টা করব। একে একে শহীদ পরিবারের খোঁজ খবর নেন সার্জিস আলম। এ সময় বলেন, খুনিরা নতুন করে ফিরে আসার পায়তারা করছে। খুনিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি। এদিন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের 105 শহীদ পরিবারকে 5 লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এর আগে রংপুর, সিলেট, বরিশাল সহ বেশ কয়েকটি বিভাগের শহীদদের অর্থ সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। নিউজ ডেস্ক, দেশ টিভি।